আমরা সকলেই এরকম একটা গুণ নিজেদের ভিতরে কি নিতে পারবো না? আমরা সকলেই যদি পরস্পরে একে অপরকে যদি ক্ষমার দৃষ্টিতে যদি তাকায়, সকলকে যদি ক্ষমা করে দেই, আল্লাহ চাহে তো এই আমলের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করতে পারেন, কি পারে না? আর ছোট্ট একটি আমল কথা বলে আমি শেষ করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলতেছে, ওগো মূসা, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তুমি 5টা আমল করবে। এই 5টা আমল করে তারপরে তুমি ঘুমাতে যাইবে। কি 5টা আমল করা যাবে না? আমি সংক্ষেপে 5টা আমলের কথা বলে শেষকে দেব। এই আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখায়। করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমলগুলান কি দিলের কান দিয়ে শোনার চেষ্টা করে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলতেছে, ও আলী, তুমি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এই 5টা আমল করবে, তারপরে তুমি ঘুমাতে যাবে। 1 নাম্বার, ও আলী, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করবে, তারপরে তুমি ঘুমাইতে যাইবে। কয় হাজার দিনার? 4000 দিনার। এই 4000 দিনার প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে দান করতে পারবো তো ইনশাআল্লাহ? কি পারা যাবে? কথা বলেন, সম্ভব? প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করা কি সম্ভব? মসজিদ মাদ্রাসার জন্য পকেট থেকে 10-20 টাকা বের হয় না, এমনও মানুষ আছে না নাই? আল্লাহু আকবার। বেয়াদবি মাফ করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসার মাসিক কিছু সদস্য তৈরি করা হয়েছে। নিজে ঘুরে ঘুরে তাদের কাছে গিয়ে বলছি, 10 টাকা মাসে দিতে চাইছে। 1 মাস পর যদি যাওয়া হয়, ভাই আপনার মাসে 10 টাকা দেওয়ার কথা ছিল, বলে যে হুজুর পরের সপ্তাহে আসেন। 1 মাস অন্তর 10 টাকা চাইতে গেলে বলে হুজুর পরের সপ্তাহে আসেন। তো প্রতি রাতে 4000 দিনার সদকা করা এটা কি সম্ভব? না, সম্ভব নয়। খুব ভালো করে বুঝবেন, যদি আমল করতে পারি, এই আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিতে পারেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেছে, ও আলী, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে পবিত্র কোরআনুল কারীম একবার খতম করবে, তারপরে তুমি ঘুমাতে যাবে। বলেন তো দেখি, এটা কি সম্ভব? হুজুর, সূরা ফাতিহাই ঠিক মতো পড়তে পারি না, পবিত্র কোরআনুল কারীম আবার একবার কিভাবে খতম করব? এটাও তো সম্ভব নয়। খুব ভালো করে বুঝবেন। নাম্বার 3, তৃতীয় নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলতেছে, ও আলী, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে 2 জন অখুশি মানুষকে খুশি করবে, তারপরে তুমি ঘুমাতে যাবে। নাম্বার 4, চতুর্থ নাম্বার, ও আলী, প্রতি রাতে তুমি জান্নাতের মূল্য পরিশোধ করবে, তারপরে তুমি ঘুমাতে যাবে। নাম্বার 5, পঞ্চম নাম্বার, ও আলী, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার হজ করবে, তারপরে তুমি ঘুমাতে যাবে। আচ্ছা বলেন তো দেখি, 5টা যে আমলের কথা বললাম, এটা কি সম্ভব? হ্যাঁ, 4000 দিনার সদকা করা, এটা কি সম্ভব? পবিত্র কোরআনুল কারীম প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার খতম করা কি সম্ভব? সম্ভব নয়। তবে এর একটা সলিউশন আছে, দেখেন, খুব ভালো করে বুঝবেন, এটা আমাদের জন্য দরকার। কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেছেন, ও আলী, 1 নম্বরে যে আমলটি আমি তোমাকে করতে বলেছিলাম, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে 4000 দিনার সদকা করবে, তারপরে তুমি ঘুমাতে যাবে। ও আলী, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে 4000 দিনার সদকা করার যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ফাতিহা নামে একটি সূরা রয়েছে। ও আলী, এই সূরাটা যদি 4 বার তুমি পাঠ করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4000 দিনার সদকা করার সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে কি এখন কি সম্ভব নয়? সূরাতুল ফাতিহা মাত্র 4 বার পাঠ করব ঘুমাতে যাওয়ার আগে। কয়বার? সূরাতুল ফাতিহা এমন সূরা, আলহামদুলিল্লাহ, প্রতিটি মুসলমানের অন্তরে এই সূরাতুল ফাতিহা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল ফাতিহা মুখস্থ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে 1 নাম্বার কি আমল? প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সূরাতুল ফাতিহা আমরা 4 বার পাঠ করব। তাহলে কি হবে? 4000 দিনার সদকা করার সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেছে, ও আলী, আমি দ্বিতীয় নাম্বারে তোমাকে বলেছি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে পবিত্র কোরআনুল কারীম একবার খতম করবে, তারপরে ঘুমাতে যাবে। ও আলী, তাও যদি তোমার পক্ষে সম্ভব যদি না হয়,
পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইখলাস নামে একটি সূরা রয়েছে। এই সূরাতুল ইখলাস যদি তুমি 3 বার পাঠ করে ঘুমাইতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম একবার খতম করার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কি সম্ভব নয়? ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই যে কুল হুয়াল্লাহু সূরাটা, এটা পড়া যাবে না? ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব। নাম্বার 3, তৃতীয় নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছে, ও আলী, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি তোমাকে বলেছিলাম দুজন অখুশি মানুষকে খুশি করবে, তারপরে তুমি ঘুমাতে যাবে। ও আলী, তাও যদি সম্ভব না হয় 3 বার দরুদ শরীফ রয়েছে, যে কোনো দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ শরীফ। এই যে দরুদ শরীফ, এটা যদি কেউ 3 বার পাঠ করে ঘুমাতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় দুজন অখুশি মানুষকে খুশি করার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাত্র 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার 3 বার হয়ে গেল। কি পারা যাবে না ইনশাআল্লাহ? আমল সে জিন্দগি বনতে হ্যায়, আমল করেন জিন্দগি করে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 4, চতুর্থ নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেছে, ও আলী, 4র্থ নাম্বারে তোমাকে বলেছিলাম প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে জান্নাতের মূল্য পরিশোধ করবে, তারপরে তুমি ঘুমাতে যাবে। ও আলী, তাও যদি তোমার পক্ষে যদি সম্ভব না হয়, ইস্তেগফার রয়েছে, যে কোনো ইস্তেগফার তুমি যদি 10 বার পাঠ করে ঘুমাইতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মূল্য পরিশোধ করার সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা একটা ইস্তেগফার, বেশি বড় দরকার নাই। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এত বড় যদি না পারেন, অন্তত শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 10 বার পারা যাবে না ইনশাআল্লাহ। নাম্বার 5, পঞ্চম নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলতেছে, ও আলী, নাম্বার 5, পঞ্চম নাম্বার, আমি তোমাকে বলেছিলাম প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার হজ করবে, তারপরে তুমি ঘুমাতে যাবে। ও আলী, তোমার পক্ষে যদি তাও যদি সম্ভব না হয়, কালিমাতুশ শাহাদা নামে একটি কালেমা রয়েছে। কি কালেমা মুখস্থ আছে সবার? কালিমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটুকু। ও আলী, এই কালিমাতুশ শাহাদা যদি তুমি 4 বার পাঠ করে ঘুমাইতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার হজ করার সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাই বলতেছিলাম, তো আমরা সকলেই এই 5টা আমল অন্তত করতে পারবো কিনা? কি পারা যাবে না? ঘুমাতে যাওয়ার আগে কত কিছু করে সময় ব্যয় করে দেয়, নষ্ট করে দেয়। বালিশের সঙ্গে মাথা লাগাইছেন, 5 মিনিট নিজের জন্য একটু সময়টা ব্যয় করেন, আখিরাতের জন্য একটু ব্যয় করেন। দিনে 24 ঘন্টার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 24 ঘন্টা সুস্থতা দান করলো, আপনি এই কাল থেকে ওই কালে চলে যাবেন। আপনি আপনার জন্য বালিশে মাথা লাগাইছেন, সেই সময়টা অন্তত 5 মিনিট, এই আমলটা কি করা যাবে না? 5 মিনিটে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আকুল আহ্বান এবং আশা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমি আশাবাদী যে অবশ্যই আমি নিজে এবং আমরা সকলেই যেন এই 5টা আমল প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে করতে পারি। আমরা সকলে চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।